আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঠিক মতো লাইভে আসতে পারতেছি না, এটা বরাবরই আর কি বলা হয়। সে বিষয় সম্পর্কে আপনাদের কেউ যথাসাধ্য বলার চেষ্টা করছি। আমি কিন্তু বিশেষ একটি কাজের মধ্যে আছি, এছাড়াও বৌদ্ধ জিনকে হাজির করার একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছি, এখনো হাজির করতে পারিনি। তো ইতিমধ্যে এক বোনের কাজের মধ্যেই আমি এখন আছি। এর মধ্যে একজন মনে করেন অনুরোধ করছে, তার কাজটি আমাকে করতে হবে। তো যাই হোক, অল্প অল্প করে কাজটা সমাধানের দিকে নিয়ে আসি। সেই কাজটি আর কি মূলত আজকে সমাধান দেবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার যে হুজুর ওনার জন্য দোয়া করবেন, এবং এই সাথে আরও দোয়া করবেন যাতে বৌদ্ধ জিনকে হাতে পাই। উনি এমন একটা জিন, এটার মানে কিছু কিছু জিনিসের আসলে গুণগান সেটা দিয়ে আসলে কখনো শেষ করা যায় না। ওনার কাছে কি জিনিস নেই, যদি বলি এটা নাই তাহলে ভুল। আল্লাহ তালা ওনাকে এমন জ্ঞান দান করছে, এরকম জ্ঞান দান আসলে যে মানুষের মধ্যে নাই তাও কিন্তু না, মানুষের মধ্যেও আছে। আমরা অনেকেই একটা জিনিস ভুল করি, যে হয়তো ভাবি যে জিনরাই হয়তো সবচাইতে শক্তিশালী, তারা সব কিছুই করতে পারে। হ্যাঁ, করতে পারে, কিন্তু তাই বলে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে সর্বোৎকৃষ্ট জীব তৈরি করছে। জিন বলেন, ফেরেশতা বলেন, সবাই কিন্তু আদমকে, মানুষকে সেজদা করছে। জিন, মানুষ কিন্তু জিনকে সেজদা করেনি। তাহলে বুঝেন যে মানুষের ক্ষমতা কতটুকু না। হয়তো খুব সময়, অল্প সময়ের মধ্যে একটা ভিডিও আমি আপলোড করব, সেইখানে বিস্তারিত আরও কিছু দেওয়া থাকবে, যাতে আপনারা কখনো ভুল করে কুফরে না করে ফেলেন। কারণ আপনার জানা অজানা, যেমন আমার কথাই বলতেছি, আমার মতো অনেকেই আছে যারা মনে করেন এই সমস্ত কাজগুলা করে। তাদের ভিডিওর আকর্ষণীয়তা, কাজ মনোমুগ্ধকর হয়। হ্যাঁ, কাজের প্রক্রিয়া তো অবশ্যই আছে, কিন্তু সেটা দেখে ভুল করে মনে করেন যে যদি আপনি শিরক করে ফেলেন, কুফরি করে ফেলেন, এটা কিন্তু কখনোই মাফ হবে না। তো আমি মনে করি আমার কাছ থেকে হয়তো আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, হয়তো 5 জন আছে, 10 জন আছে, বা 50 জন আছে, আমার উচিত তাদের এই বিষয়টা থেকে হেফাজত করা। আসলে জিন মানুষের অধীনস্থ না মানুষ জিনের অধীনস্থ, এইটা আপাতত আপনাদের কাছে আমি আজকে প্রশ্ন রেখে গেলাম। পরবর্তীতে এইটা সম্পর্কিত একটা ইনশাল্লাহ পরিপূর্ণ ব্যাখ্যা সহকারে একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এটা দেওয়ার কারণ ওই যে বললাম, যাতে আমাকে যারা ভালোবাসেন, আমাকে ভালোবেসে যাতে কেউ কুফরি না করে ফেলেন। আর মূল প্রতিপাদ্য বিষয়টা কিন্তু আমি বলেই দিলাম, আল্লাহ তাআলা কিন্তু আমাদের এতটা সম্মান দিচ্ছে যে জিন ফেরেশতা কিন্তু সেজদা দিছে, জিনকে কিন্তু দেয় নাই। তাহলে এখানে কিন্তু ক্ষমতার পার্থক্য, ওনারা অদৃশ্য জগতে থাকতে পারে, অদৃশ্য থাকতে পারে, তাই বলে এমন না যে উনি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এইটার ক্ষমতা কিন্তু কেউ রাখে না, মানুষের মধ্যে একমাত্র একজন পারে। সেটা কে পারে এটা আপনারা খুব ভালো করেই জানেন। সেটা আমি, যদি আপনারা জেনে থাকেন তাহলে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমাদের জন্য আসলে সাফায়াতটা কে করতে পারে, একমাত্র কোনো জিন বা কোনো ফেরেশতা কোনো কেউ করতে পারে কিনা। তো যাই হোক, যেহেতু একটা কাজ নিয়ে বসছি সে প্রসঙ্গে আর যাব না। আলামিন, হ্যাঁ ভাই। তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? জি, আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে যদিও অনেকটা চাপের মধ্যেই রাখছি আপনাকে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।
কারণ সমস্যা আপনি নেই। আমাকে ভালোবেসে থাকেন, কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে একটা না একটা কাজ আমি দিতেই আছি। হাজারো শুক্রিয়া যে আপনি এর মধ্যে থেকেও কাজগুলা পরিপূর্ণ সমাধান করার চেষ্টা করতেছেন। তো আজকে যে মূল যে কাজটায় আমি ছিলাম ওইটা হ্যাঁ কাজটা কিন্তু অনেক জটিল। তো এখানে মনে করেন যে আসলে উনিও আমাকে যথেষ্ট ভালোবাসে, এছাড়াও আমার অসংখ্য ভালোবাসার মানুষ আছে, তাদের হ্যাঁ মধ্যে থেকে অনুরোধ করছে। তো সেটা দেখার পরে দেখতে পাই ওনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু একটা পুফুরি করা আছে হ্যাঁ, একটা তাবিজের মাধ্যমে, সেটাই কিন্তু আজকে আপনি উদ্ধার করে দিবেন। ইনশাল্লাহ উদ্ধার হবে। তো আসলে এরপরেও কিন্তু আমার কিন্তু যে মূল যে কাজগুলা সেটাই কিন্তু হ্যাঁ আমাকে বসতে হবে। তাই মানে আমি বেশি হয়তো অনেক কথা বলে ফেলছি, কিন্তু বেশি সময় নিতে চাচ্ছি না। আপনি যদি কাজগুলা একটু দ্রুত যদি করে দেওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য উপকার হতো, কারণ আমাদেরকে তো অন্য আবার আরেকটা কাজ নিয়ে কিন্তু বসতে হবে। বাকি কাজ কিন্তু করা আছে। জি। এখন শুধু ওই তাবিজটা উপরি করে যে তাবিজটা রাখছে সেটা তুলতে হবে। জি। তাহলে এটা কি আরেকটা প্রশ্ন, সেটা হলো বল। ওনার কাছ থেকে কিন্তু অনেক নামি দামি ব্যক্তিরা মনে করেন যে এটা নিচে কিন্তু সেটা কাটতে পারেনি, হ্যাঁ কিন্তু আপনি উঠাই দিলেন। সব কিছু কিন্তু সমাধান করে দিতে হবে, কারণ আপনি 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 5 দিন লাগুক, 7 দিন লাগুক, সঠিক একটা সময় নির্ধারণ করে দিবেন, যাতে এই যে ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা হ্যাঁ আছে এই প্রভাবটা যাতে ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দূর হয়ে সচ্ছলভাবে যাতে চলতে পারে সেই হ্যাঁ, ব্যবস্থাটা আপনি করে দিবেন। আমি তোকে বলি শোন। প্রথমত যে কালো জাদু করে যে তাবিজটা রাখা আছে জি। সেটা আমি তোকে তুলে দেবো। যে আপনি যেভাবে বলছেন আমি কিন্তু হ্যাঁ, চেষ্টা করছি, যদি কোনো ত্রুটি থাকে সেটা আপনি পুনরায় নিরীক্ষণ করে দেখবেন। না তোর কোনো ত্রুটি নেই। আমি এই কালো জাদুর তাবিজটা তোকে তুলে দেবো, সেই তাবিজটা তুই নষ্ট করে ফেলবি। নষ্ট করার পরে কিছু বাকি কাজ আছে সেগুলো আমি তোকে বলে দেবো, বা কিছু নিয়মকানুন আছে সেগুলো তোকে পালন করতে হবে, বা ওকেও কিছু পালন করতে হবে। পালন করার পরে ওর দোকানে যে একটা কালো জাদুর যে প্রভাব আছে সেই প্রভাব নষ্ট হয়ে গেলেই তার ব্যবসা আগের মতন সঠিকভাবে চলবে, বা তার আগে যেরকম বেচা কিনা হয়েছে সেরকমভাবে তার দোকান আবার চলবে। আগে তাবিজটা তুলবো, তাবিজটা তুই নষ্ট করবি, তারপরে কিছু কাজ আছে সেই কাজগুলো করার পরে ধীরে ধীরে সেই কালো জাদু প্রভাবটা যখন নষ্ট হয়ে যাবে তার দোকান আগের রূপে ফিরে আসবে। মানে তাহলে মোট কয়দিন সময় লাগতেছে? প্রায় 14 দিনের মতন সময় লাগবে তার দোকান আগের রূপে ফিরে আসতে। মানে আপনি এটা তুলে নষ্ট করে দেওয়ার পরে 14 দিনের মতো সময় লাগবে, আর কি করতে হ্যাঁ, হবে যদি শুনতে ভুল না হয় মানে আরেকবার পুনরাবৃত্তি করবেন বিষয়টা। এই তাবিজ তোলার পরে তাবিজটা তুই নষ্ট করবি। জি। নষ্ট করে ফেলার পরে বাকি কিছু কাজ আছে জি। সেই কাজগুলো আমাকেও কিছু করতে হবে, তোকেও কিছু করতে জি। হবে। জি। এরপরে কিছু নিয়ম আছে, যার দোকানে এই সমস্যা তাকেও কিছু করতে হবে, মানে করার ওনার কিছু আমল করতে হবে। করতে হবে। করার পরে কালো জাদুর কিন্তু একটা প্রভাব আছে, জি। সেটা জি। নষ্ট করার পরেই কিন্তু সাথে সাথে কিন্তু সেই প্রভাব কিন্তু কেটে যায় কেটে না। যাবে না, হ্যাঁ। এই প্রভাব কাটতে তার 14 দিন সময় লাগবে। এই প্রভাব কাটার পরে তার দোকান আগের রূপে ফিরে আসবে। দেখ আলহামদুলিল্লাহ যে 14 দিনের মধ্যে যে মানে বিষয়টা যে একদম ক্লিয়ার হয়ে যাবে এজন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনি এটা দ্রুত একটু সমাধান করে দেন। ইনশাল্লাহ তুই মাঝখান থেকে এই মোমবাতিটা সরিয়ে দে। তুই এখন একটু বসে থাকা, আমাকে আমার কাজ করতে জি। জি। দে। জি। অ্যাকচুয়ালি হয়তো প্রথম দিকে আমি যে কথাগুলো বললাম, যদি ভুল বলে থাকি সেটাও আপনারা কমেন্ট করবেন, যদি সঠিক বলে থাকি সেটাও একটা কমেন্ট করে জানাবেন। কারণ সত্য কথা যদি আমি না বলি তাহলে কিন্তু আমার কাজের যথার্থতা থাকলো না। আমি এখানে কিন্তু এটা আমার ব্যবসার জায়গা না। তোকে যে খোলার জন্য কিছু আনতে বলছিলাম, জি। জি। আনছিস কি জি। কিছু? জি। জি। সেটা বের কর। রাহুল বের করো তো।
ওটা তোর হাতে এইভাবে নে, পাতালি করে। কাজ সম্পূর্ণ। এখন কি করতে হবে আমাকে? এটা করলাম, এটা দিয়ে খোনার সময় যদি খুনবি, ওটাতে যদি আঘাত যদি লাগে, যাতে তোর যাতে কোনো ক্ষতি না হয়, এটা দিয়ে তুই এখন এই মাটিটা খন। আরো কি খুনতে হবে? এখন তো হবে। বৃষ্টি হয়ে গেছে তো, ওই যে দেখা যায় কিনা আছে ভিতরে। কিন্তু ওকে হাত দিতে বারণ কর, শুধু দেখিয়ে দিতে বল। না, এটার মধ্যে তেমন কোনো কিছু নাই, তো দেখতেছি। এখানে আদার কিছু দেখা যাচ্ছে না, একটু আলোটা আগে 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 নিয়ে আসতে বল। এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর আছে একটা। আল্লাহ, এটা আমার হাতে দে। এটা তুই এখন হাতে নে। তোর কাজ এটা নিয়ে গিয়ে তুই আগুনে পুড়িয়ে ফেলবি। মানে এটা যে নিয়মে নষ্ট করতে হয়, এটা খুলে কি কি আছে সেটা বের করে সেগুলো আমি বের করে পরিপূর্ণরূপে নষ্ট করব। নষ্ট করবি। এটা আমার ইয়াতে হেফাজতে রেখে দিই। তো এখন মূল বিষয়টা হলো, এখানকার কাজ সম্পূর্ণ। জি, এখন তোর কাজ এটা গিয়ে নিয়ে তোর পার্সোনাল যে আসন আছে, জি, সেই আসনের মধ্যে তাবিজ খুলে এর মধ্যে যা কিছু আছে তুই বের করে, তোকে যে নিয়ম কানুন বলছি সেই নিয়ম কানুন অনুযায়ী পরিপূর্ণভাবে তুই নষ্ট করবি। আর নষ্ট করার পর তোকে আগেও বলছি, তোকে আবারও বলছি, নষ্ট করার পর তোকে কিছু কাজ করতে হবে, আমাকে কিছু কাজ করতে হবে। জি, তারপরে কিছু আমল দেব, তাকে পালন করতে বলি। পালন করার পরে তার দোকানে যে কালো জাদুর যে যে আবহাওয়া বা যে ইয়াগুলো আছে, সেগুলো নষ্ট হতে 14 দিন সময় লাগবে। 14 দিনের মধ্যে তার দোকানের যে কালো জাদুর প্রভাব সেগুলো নষ্ট হয়ে যাবে। 14 দিন পর তার দোকানে আগে যেরকমভাবে কাস্টমার আছে বা বেচা কিনা হয়েছে, সেরকম রূপে আবার কাস্টমার বা বেচা কিনা হবে। জি, হুজুর। দেখ, এই প্রসঙ্গে আর কি বুঝতে পারলাম, তবে ভবিষ্যতে যাতে ওনাকে আর যাতে এরকম কোনো কিছু কেউ না করতে পারে, এরকম একটা সুরক্ষা ব্যবস্থা আপনি করে দিতে এরকম পারবেন। সুরক্ষা ব্যবস্থা আমি যদি করি হুম। করি তাহলে অল্প কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু তুই কিন্তু একটা বৌদ্ধ দিনের কিন্তু সন্ধান করতেছিস। জি, তার কাছেই একমাত্র সেই জিনিস আছে যে কোনো কাজের আজীবন সুরক্ষা নিশ্চিত করার না, সেই মূল্যবান আপাতত জিনিস তার মনে কাছে করেন আছে। যে ওখানে হয়তো আপনি নিজে কিছু একটা করে দিলেন, হ্যাঁ, যাতে আমি সেই জিনিসগুলো এখন পাবো কিনা, কিন্তু তাছাড়াও তো একটা দোকান সুরক্ষিত বা বাড়ি বন্ধ, এই বিষয়গুলো যে থাকে। এই বিষয়ে তোকে আমি কাজ করে দিতে পারবো। দেখে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস বা সমস্যা হবে না, এরকম গ্যারান্টি তোকে আমি দিতে পারবো। কিন্তু কোনোদিন সমস্যাতে হবে না। তোর তুই আমাকে দিয়ে তোর দ্বারা কিন্তু সে কাজ করে নিল। মানুষের কিন্তু অঘটন ঘটতে কিন্তু সময় লাগে না। সময় লাগে না। দেখা যাচ্ছে কালকে তোর কিছু হয়ে গেল,
পরের দিন সেই কারেন্টের সুরক্ষা কে দেবে? এজন্য তোকে বলতেছি, তোর ভালোবাসার যে মানুষগুলো আছে বা তুই এখন যাদের কাজগুলো করতেছিস, এই কাজগুলো যদি আজীবন যদি সুরক্ষা তুই যদি নিশ্চিত করতে চাস, তুই যে বদ্ধদিনকে যে হাজির করার যে প্রক্রিয়াটা করতেছিস, তোর হাজির করার প্রক্রিয়াটা সঠিক, বা তুই যদি তাকে হাজির করিস, শুধুমাত্র তার কাছে সেই জিনিস আছে যে যে কোনো কাজের আজীবন সুরক্ষা নিশ্চিত করা। যে আমি বুঝতে পারছি, তবে এখন আমি যে বিষয়টা বলবো এই বিষয়টা আর কি আমি বুঝতে পারছি, যেহেতু পরবর্তীতে এইগুলা নিয়ে আমার আরো কাজ আছে যেগুলো হয়তো এখানে করতে পারবো না, তো বেশি সময়ও আর নেব না, কারণ আমার কিন্তু হয়তো আজকে সারা রাত ঘুমাতেও পারবো না, অনেক কাজ কিন্তু রয়ে গেছে। সেগুলো আমি জানি। তো হচ্ছে এক বড় ভাইয়ের একটু অনুরোধ আছে, সেটা আপনাকে রাখতে হবে। কি নাম অনুরোধ? তোফাজ্জল। আপনি যে ওনাকে যে বলছিলাম ওনার সম্বন্ধে যে একটু খোঁজ খবর নিতে, উনি আসলে একটু সমস্যার মধ্যে আছে, কি ধরনের সমস্যা আর সমাধানটা কি সেটা যদি একটু দেখতেন আপনি, মানে এটা আমি আপনাকে অনুরোধ করতেছি, যদিও আসলে আমার বলাটা এখন যেহেতু অনেকটাই চাপ যাচ্ছে, বলাটা ঠিক না, তারপরেও কেউ যদি অনুরোধ করে সেটা আসলে ফেলতে পারি না। তুই আমাকে বলছিস যে সে বিপদে পড়ে তোর কাছে বলছে যে আমাকে দেখার জন্য সে জি। কি সমস্যার মধ্যে আছে, কিন্তু সে করে কি সেটুকু আমাকে বল আগে। সেটা আপনি দেখে নেবেন, আমি তো ওনার নাম ওনার পিতার নাম সবকিছু তো বলছি আমি আপনাকে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সময় দে, আমি দেখে বলতেছি তার কি সমস্যা। জি। আমি যা দেখলাম, জি। প্রথম কথা, তার চলাফেরায় ত্রুটি আছে, ত্রুটি আছে। আরো ও যে জায়গাতে থাকে, ও যাই করুক, তার আশপাশে তার অনেক প্রতিদ্বন্দ্বী আছে। না, উনি যে কর্মটা করে আসলে এটা লোকজন নিয়েই কর্ম, এটা আপনি হ্যাঁ, বুঝতে পারছেন, ওনার প্রতিদ্বন্দ্বী হওয়াটা স্বাভাবিক। আর তার আশপাশে এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকেই একজন একটা ক্ষতি করে রাখছে। এটা কি ওনার কাছের লোক না দূরের? কাছের না, তার আশপাশেরই যে প্রতিদ্বন্দ্বীগুলো আছে তার মধ্যে থেকে? তার মধ্যে থেকে একজন তার একটা ক্ষতি করে রাখছে। তাহলে এটা সমাধানের কোনো পথ? আমি তোকে বলি, আমি যেহেতু দেখছি তার কি সমস্যা, যেহেতু বের করে দিতে পারছি, এটুকু তুই আমার থেকে আশা করতে পারিস যে সেটা আমি সমাধানও করে দিতে পারবো। কিন্তু যার সমস্যা, তুই তার সাথে আগে কথা বল যে সেই সমস্যাটা না, উনি আসলে আপনি মানে ওনাকে বলবো যে সমাধান করবে করবে কিনা? কিনা। সে যদি সমাধান করতে চায় বা তোর কাছে যদি আত্মপ্রকাশ করে যে সে সমাধান করবে, তাহলে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। যত বড় ক্ষতি করেই রাখুক বা যে ক্ষতি করুক, সেটা সমাধান করে দেবে। উনি মনে করেন যে অনেকের প্রোগ্রাম করছে, অনেক আলেমোলা বা অনেকের সাথে পরিচয় আছে, কিন্তু কারো শরণাপন্ন হননি, কিন্তু আমার শরণাপন্ন বা আমাকেই কিন্তু বলছে, তাহলে অবশ্যই আমার উপরে বিশ্বাস বা আন্তরিকতা বা ভালোবাসা আছে বিধায় কিন্তু আমাকে বলছে, তাহলে উনি তো কাজ করবে। কিন্তু কথা হলো, এটা কি ব্যয়বহুল হবে? মানে যা বলার স্পষ্টভাবে বলবেন, আমি যাতে ব্যক্তিগতভাবে আপনি বললেন যে না এইটা লাগবে, আমি তার চাইতে বাড়াই বললাম, যাতে আমি চাই না যে এই দ্বিধাদ্বন্দ্ব আমার কারোর সাথে তৈরি হোক। আমি তোকে বলি,
সব কাজের কিন্তু নিয়ম নীতি আছে, আর জি, পদ্ধতি আছে। পদ্ধতি আছে। আর কিছু কিছু কাজে বা সকল কাজে কিন্তু ভিন্ন রকম কিন্তু কিছু সামগ্রীর প্রয়োজন, প্রয়োজন এটা হয়। তুই জানিস। তোকে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে এই কাজটা আমি করব, ব্যয়বহুল কোনো খরচ হবে না। খরচ হবে না। না, এরকম কোন পদ্ধতি আছে ব্যয়বহুল একটা জিনিস আর লাগবেই না একটা আমি জিনিস, তোকে এরকম কোন পদ্ধতি আছে নাকি? পদ্ধতি আছে। আমি কাজ করে দিলে নিম্নতম মানের কিছু হলেও খরচ তাকে বহন করতে হবে। আর আরেকটা উপায় আছে, আমি সেটা বলে দেব, সেই কাজ তাকে নিজে করতে হবে। সে যদি নিজে করতে পারে তাহলে তার কোনো ব্যয়বহুল হবে না বা কোনো খরচ আসবে না। যাক, এই কথাটুকুনই আমি জানতে চাচ্ছিলাম। শুধু এই ভাইয়ের বিষয় না, অনেকে এরকম শরণাপন্ন হন। আসলে আল্লাহ তাআলা যেমন বিপদ দিয়েছে, তার সমাধানও কিন্তু আছে। আবার সমাধানটা কিভাবে করবেন, শুধু কি আমি আপনার সমস্যা আপনি নিজেও কিন্তু সমাধান করতে পারেন। শুধু এইটুকুনও আমি যদি বলে দিই আপনার এই সমস্যা আছে, আপনি এই পথে চলেন বা এইটা করেন, তাহলে কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। অথচ অসংখ্য মানুষ আছে বিভিন্ন কাজের জন্য এসে মনে করেন যে অনেক জায়গায় প্রতারিত হয়। এই জন্য আপনার কাছ থেকে আমি সরাসরি বললাম। এখানে আহ, হয়তো পরবর্তীতে এমনও হইতে পারে যে আমি আর কোনো কাজই নিব না বা করব না। আপনার সমস্যা আছে, আপনি আমার খুব কাছের মানুষ হলে, আমাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে হয়তো সর্বোচ্চটুকুন সমস্যাটা বলে আপনাকে দিয়েই আমি সমাধান করাবো আপনার কাজ। আপনাকে আমি বলে দেব, সময় বলে দিব, নিয়ম বলে দেব, কয়দিনে ভালো হবে সেটাও বলে দিব। তো যাই হোক, সে প্রসঙ্গে আর কথা বলতে চাচ্ছি না। তো হুজুর, ভাই, মানে ক্ষমা করবেন যে আমি কিভাবে চলাফেরা করি সেটা কিন্তু জানেন। হয়তো সামনে আমি একটা সব ভালো জানি। একটা দিন আসতেছে, তার জন্য হয়তো আপনার জন্য আমার অনেক কিছু মানে করা প্রয়োজন, কিন্তু সেই জায়গায় আপনি, আমি আসলে আমার ভালোবাসার মানুষ সংখ্যা খুবই নগণ্য। সেখান থেকে হয়তো আপনার জন্য আমি বড় কিছু করতে পারবো না। তো আমি যতটুকুনি আমার সামর্থ্যের মধ্যে আছে, আবার আমি এটাও চাই না যে আমি কারোর কাছ থেকে চেয়ে নিই যে ভাই এটা দেন আমার হুজুরের জন্য এটা করতে হবে, বা এটা দেন আমার হুজুরের জন্য এটা করতে হবে। বা এমন প্রশ্রয় আমি কাউকে দেব না যে আমার হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কারণ যেটা আসলে আদৌ সম্ভব না। এই কথাটাও কিন্তু আমি আগেও বলছি, যে তারপরে পুনরায় আবার বলতেছি, মানুষকে কিন্তু জিন ফেরেশতা সবাই আল্লাহ তাআলার নির্দেশে সিজদা দিতে, যে দেয় নাই সে হচ্ছে শয়তান। কিন্তু জিন যদি এত উত্তম হতো, আপনি, আমি কি সঠিক বলতেছি না ভুল বলতেছি? সঠিক। আপনি কি মানে আমার উপর কি রাগ করতেছেন এগুলো না না বলা? না, যেটা সত্য সেটা কিন্তু আমি আমি তোকে বলি, বলতেছি। আমার তোর উপরে কোনো রাগ নাই। আর তুই যে কিছুক্ষণ আগে বললি যে আমি আপনার জন্য বড় কিছু করতে পারলাম না, তুই কি বলতে পারবি এ যাবত আমি তোর থেকে বড় কিছু চাইছি? না না না, এরকম আপনি কখনো তুই বলেননি। আমার জন্য যা করছিস আমি কিন্তু সেটুকুই সন্তুষ্ট। জি জি, আসলে আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি হ্যাঁ, এটা চেষ্টা করি। তবে কোনো ভালোবাসার মানুষ যদি সেটায় যদি শরিক হয়, সেটা আমি গ্রহণ করছি। সেটার হিসাব আলাদা। তবে তাকে কিন্তু আপনাকে হয়তো সুনজরে দেখতে হবে, এইটা হচ্ছে একটা হিসেব। হ্যাঁ, তো এই বিষয়ে আর কথা বলবো না। কি বলতে চাইছিলাম হয়তো প্রথমে ওই কথাগুলো বলে আসছি, তাই পুনরাবৃত্তি করব না। কারণ এই যে যে কাজটা পড়ে গেল, এই কাজটা আজকে ভাইয়ের থেকে 4 দিন ঘুরাইছি, কারণ আমি অন্য একটা কাজ রানিং করতেছি। এইটুকুনি মনে করেন আমার সময়ের জন্য খুব কঠিন হয়ে গেল। তো যাই হোক, উম, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো বললাম, আমার যদি ভালোবাসার মানুষ যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভালোবেসেই দেখেন। যদি 500 থাকে, 1000 থাকে, বা 200 থাকে, বা 50টা থাকে, এই 50টা ব্যক্তি মানে যে কয়জন আছে, এই সবাইকে মানে আমি অনুরোধ করব যে কখনো এমন ভাববেন না যে তারা শ্রেষ্ঠ। হ্যাঁ, ওনারা অদৃশ্য থাকে, ওনাদের একটা আছে কি আপনার একজন ক্ষতি করতেছে, উনি গিয়ে অদৃশ্য অবস্থায় দেখে এসে বলতে পারতেছে, কিন্তু সৃষ্টি হিসাবে কিন্তু আমি ওনার চাইতে সেরা। তাই বিবেক দিয়ে কাজ করবেন, আবেগ দিয়ে নয়। কারণ আবেগ দিয়ে কাজ করতে গিয়ে শিরক করতেছেন, কুফরি শামিল গুনাহ করতেছেন। এটা কিন্তু আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। যেটা আমার ভিডিওর মাধ্যমে এর আগে থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলে আসছি। তো যাই হোক, বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য হুজুরের জন্য দোয়া করবেন। আর সামনে যেন বৌদ্ধজিনকে হাজির করতে পারি কোনো বাধা বিঘ্ন ছাড়া।
তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।